The nation is ready for any exigencies. We will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities. ব্রিগেডিয়ার দাস, এর আগে যখন বাংলাদেশের কট্টরপন্থী নেতারা একের পর এক হুমকি দিচ্ছিলেন এই রাজ্যকে উদ্দেশ্য করে, এই দেশকে উদ্দেশ্য করে, তখন মিথ্যা আস্ফালন মনে হচ্ছিল, কিন্তু এরও দেখা যাচ্ছে যে জঙ্গিদের এক্সপোর্ট হচ্ছে এবং তারা একের পর এক ভুয়া আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট বানাচ্ছে, সেটাও সহজলভ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের মৌলবাদী অর্গানাইজেশনটা কিন্তু নতুন কিছু না। এটা কিন্তু 71 থেকেই চলছে মৌলবাদ বাংলাদেশে, এবং তাদের একটা এজেন্ডা থাকে পাকিস্তানের মৌলবাদী অর্গানাইজেশনদের সাথে মিলে যে সারা পৃথিবীতে তারা মৌলবাদ ইসলামের, চরমপন্থী ইসলামের শাসন কায়েম করবে, এবং তার উদ্দেশ্যে তারা যা যা করবার করে। এবার পশ্চিমবঙ্গে কি হচ্ছে, যেহেতু বর্ডারটা পোরাস, তো বর্ডারটা ক্রস করে চলে এসে ছোটখাটো ডকুমেন্ট বানাবার পরে বড় বড় ডকুমেন্ট, যেমন আমরা বলি যে পাসপোর্ট বা প্যান কার্ড বানিয়ে ট্যাক্স দিয়ে তারা ভারতীয় সিটিজেন হয়ে যায়। এবং এই মানুষগুলোর মধ্যে যারা পাসপোর্ট বানায় তাদের তো আরো গভীর চক্রান্ত আছে, কারণ তারা চায় দরকার হলে দেশ ছেড়ে পালাতে, কোনো নাশকতার কাণ্ড ঘটিয়ে, আবার দরকার হলে ট্রেনিং নিয়ে পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশের ট্রেনিং নিয়ে সেখান থেকে আবার ফেরত আসতে। তো এই যে ব্যাপার, তাতে আধার কার্ডের জন্য কেউ তো সই করে, পাসপোর্টের জন্য কেউ তো পুলিশ ভেরিফিকেশন করে। আমার মনে হয় একে অপরকে দোষ না দিয়ে এমন কোনো আইন আনা উচিত যাতে যারা সই করছে তাদের নামটাও ওই পাসপোর্টে, আধার কার্ডে লেখা থাকা উচিত, যাতে প্রয়োজন হলে তাদেরও আইনের দরজার সামনে আনতে হবে যে একজন ভুয়ো লোকের কাগজপত্র চেক না করে, হয় পয়সার বিনিময় বা মৌলবাদীদের সাথে যুক্ত থাকার কারণে তারা কেন এরকম ভাবে সই করেছে। এবং এতে রাজনীতির লোকেরাও করে, নানান রকম অফিসের লোকেরা করে, পাসপোর্ট অফিসের এবং আধার কার্ড অফিসের লোকেরা করে, এবং এটাতে অনেক সহজলভ্য আমাদের দেশে দেখছি এই ডকুমেন্টগুলো। বাট আপনারা যেটা দেখাচ্ছেন, এটা এক না, দুই না, না, হাজার হাজার মানুষ কিন্তু আছে এই মুহূর্তে যারা এরকম ভাবে বৈধ পরিচয়পত্রের সাথে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যারা বাংলাদেশি, এবং তাদেরকে খুঁজে বার করার চেষ্টা চলছে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আর এবার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের ভারত বিরোধী জঙ্গিরা। সেই জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়, শুধু জঙ্গি কেন, কোনো অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে, এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। আর ফিরহাদ হাকিমের এই হুঁশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে বললেন, দেখাবো। যে বাংলাদেশ থেকে আসছে কি পাকিস্তান থেকে আসছে সেটা তো জানা যাচ্ছে না, পড়ে যায়, কিন্তু মিজোরাম থেকে চলে আসে জঙ্গিরা, এখানে এসে আড্ডা নেয়, পাঞ্জাব থেকে গ্যাংস্টাররা চলে এসে নিউ টাউনে আড্ডা নেয়, এটাও কি বিএসএফ দেখবে নাকি? কিছু সীমান্তের কথা বললেই উনি সঙ্গে সঙ্গে বলেন যে বিএসএফ ছেড়ে দিচ্ছে রোহিঙ্গাদের, কিন্তু তাদের কর্মীরা গুলি খেয়ে যাচ্ছে, বলছে ইউপি বিহার থেকে বদমাশরা এসে গুলি চালাচ্ছে, তো সেটাও বিএসএফ দেখবে নাকি? ইউপি বিহার থেকে কে আসছে? অকম্য ঢেঁকি একটা সরকার চলছে, অযোগ্যরা, খালি ধান্দাবাজি, টাকা পয়সা তোলা ছাড়া কিচ্ছু না, লোককে চমকে সরকারি টাকা লুট করে চলছে, কোনো এফিসিয়েন্সি নেই, মানুষের জীবনের সুরক্ষা নেই, দেশেরও সুরক্ষা।